কেমন আছো তোমরা সবাই? আজকে বুধবার, ডে 2 আমাদের পুরীতে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এইখানে দাঁড়িয়ে আছি ব্যালকানিটায়। এই সাইড থেকে আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। এই সাইডটা থেকে একদম এই কর্নারটা থেকে সানরাইজ হচ্ছে। এই জায়গাটা আসলে তোমাদেরকে চেষ্টা করব দেখানোর। আর এই হচ্ছে সমুদ্রে লোকজন, দেখো অনেকে গিয়েছে সানরাইজ দেখতে, আমি আর যাইনি। এখানে অনেকে দেখছি উটের পিঠে উঠেও ঘুরে বেড়াচ্ছে, যদি হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তবে আমার তো ভীষণ ভালো লাগছে। আমি সেই কোন সকাল থেকে উঠে এখানে বসে সমস্ত কাজ করছি, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সব কিছু এখানে বসে করছি। আর রাত্রে তো ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গেছিলো। সকালে 6:30টার মধ্যে, 6:30টাকে আমি 6টার সময় উঠে ফ্রেশ হয়ে ব্যাস এখানে এসে বসে পড়েছি। একটু পরে আমরা বেরোবো, সারাদিনের অনেক প্ল্যান আছে। তোমরা সবাই সাথে থেকো, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন আমি একটু এখানে বসে নিজের মতো, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। হাজব্যান্ড মেয়ে ঘুমাচ্ছে, আমি একদম নিজের মতো বসে আছি। তো চলো, আমি এখন এখানে বসে থেকে নিজের মতো একটু সময় কাটাই, সুন্দর একটু সানরাইজ দেখি, সমুদ্রের ঢেউ দেখি। আমার না দূর থেকে সমুদ্রের ঢেউটা দেখতে ভালো লাগছে। আর কাছে যেতে আমার ভীষণ ভয় করছে, জানি না আজকে কি করব। আবার সবাই তো আমাকে নিয়ে খুব হাসাহাসি করছে, তার কারণে আমি ভীষণ ভয় পাচ্ছি। দেখা যাক কি হয়, কি করি সারাদিন, সবটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তারপরেই আমরা রেডি হয়ে নিয়েছিলাম। হাজব্যান্ড আর মেয়েকে ডেকে দেওয়াতে ওরা উঠে পড়ে মেয়েকে এই যে সুন্দর করে রেডি করে দিয়েছি, হালকা পাতলা ড্রেস পরিয়েছি। কারণ এখানে কিন্তু এই ফেব্রুয়ারি তো প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমরা যদিও আমার জন্য কিছু আনিনি, কিন্তু তবে হাজব্যান্ড আর মেয়ের জন্য এনেছিলাম। সেগুলো কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না। আমরা খেলাম আমাদের হোটেলের বাইরেই চা। আর এই লাল, এটা কী বলতো, এটা একটা স্পিকার, এত সুন্দর এখানে সকাল থেকে উড়িয়া গান বাজছে, বেশ ভালো লাগছে। তারপরে ওরাও রেডি হয়ে আমাদের রুমে চলে এসেছিলো। এদিকে দিয়াদি বসে রয়েছে। আর বাপনদার তো কাজ ওই একটাই, সবসময় মেয়ের পেছনে লাগা। এই দেখো, তুলে নিয়ে একবার এই দিক চলে যায়, একবার ওই দিক চলে যায়, এই করে ওই করে, এরা দুটো সারাদিন এরকম করে। এদের নামও অবশ্য দেওয়া হয়েছে টম অ্যান্ড জেরি। তো বেরিয়ে প্রথমেই আমরা আজকে এসেছি আমাদের হোটেলের একদম সামনে যে হনুমান মন্দির, বেরি হনুমান, যাকে এখানে বলতে পারো সমুদ্রের রক্ষী হিসেবে রেখে দিয়েছিলেন জগন্নাথ, যাতে জগন্নাথ মন্দিরের ওখানে সমুদ্রের জল বা সমুদ্রের আওয়াজ কোনো কিছু না আসে। সেই জন্য এখানে হনুমানজিকে আর কি সোনার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তো সেই মন্দির দর্শন করে পাশে আমরা এবার খাওয়া দাওয়া করতে এসেছি। সত্যি কথা বলতে আমাদের হোটেলের পজিশানটা এত ভালো না, সব দিক থেকে সুবিধে। আর আমাদের এই হোটেলটা, আমাদের এই খাবার যে দোকানটা এসেছি সেটাও একদম কাছে। তোমাদেরকে পরে ভিডিওতে কোনো এক সময় অ্যাড্রেসটা দিয়ে দিব। একদম বেরি হনুমান মন্দির বলবে, স্টেশন থেকে নেমে বেরি হনুমান মন্দিরের কাছে এসে দাঁড়ালে ডান দিকে একটা রাস্তা চলে যায়, সেই রাস্তায় ঢুকলেই হোটেল রাধা দামোদর। আর ওই বেরি হনুমানের পাশে এই খাবারের দোকানটা, পুরো সাউথ ইন্ডিয়ান খাবার দাবার, নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর টেস্টি। তো আমরা তো আজকে ইডলি, তারপরে তোমার হচ্ছে দোসা, উত্তাপাম সব কিছু ট্রাই করেছিলাম, প্রত্যেকটা খাবার দারুণ। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওইখান থেকেই একটা টোটো বুক করে নিয়েছিলাম, মোটামুটি এই হাফ বেলার জন্য বলতে পারো। আজকে আমাদের ইচ্ছে আছে অনেকগুলো জায়গা দেখার। তার মধ্যে আমাদের এই টোটো যে দাদাটা ছিলেন, টোটো দাদা আমাদেরকে 7টা জায়গা বলেছে দেখাবে ঘুরিয়ে ঘুরিয়ে। টোটাল 7টা জায়গা আমাদের নিয়েছিল কত, 900 টাকা মতো নিয়েছিল আমাদের 5 জনার। মানে আমাদের কাছে এটা ভালো মনে হয়েছে। আর গাড়ির তো ভাড়া জানো একটু দরদাম করতেই হয়। মাসির বাড়ি, পিসির বাড়ি, আরও অনেক জায়গায় যাব। প্রথমে এসেছি আমরা মাসি পিসির বাড়ি, আর এরপরে যে জায়গাটা এসেছি এইটা হলো নরেন্দ্র কুণ্ড বলছে এই জায়গাটার নাম। সামনে ওই 5 টাকাটা 10 টাকা করে টিকিট নেয়, দিয়ে ভেতরে জগন্নাথেরই মন্দির আছে। তো আমরা ওইখানে আর যাইনি, এই জায়গাটাতে খানিকক্ষণ বসেছিলাম। আসলে প্রচণ্ড গরম, আর রোদটা না এত কড়া, মানে গায়ে মনে হচ্ছে ছিটপিট করছে। তো যাই হোক, ওইখান থেকেও বেরিয়ে আমরা আবার চলে এলাম আরেকটা মন্দির দর্শনে। আজকে আমরা না অনেকগুলো মহাদেবের মন্দির দর্শন করেছি, সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছিল। আমরা লোকনাথ মহাদেবের মন্দির দর্শন করেছিলাম। তারপরে এখানে এসে গরমে আর থাকতে না পেরে অবশেষে একটা টুপি আর সানগ্লাসটা যেহেতু বাড়িতে ফেলে এসেছিলাম, তাই একটা সানগ্লাসও কিনেছি। আমার আর মেয়ের টুপি নিলাম, আর ওদের তো ছিলই, হাজব্যান্ডকে বললাম, ও নিল না, কারণ ওর বন্ধু যে টুপি নিয়েছে সেম টুপি হাজব্যান্ডের বাড়িতে আছে, সেই জন্য আর নেওয়া হয়নি। যাই হোক, এখানে আমরা এখন খেয়ে নিলাম হচ্ছে একটা করে ডাব।
ডাব খেয়েছিলাম, শশা খেয়েছিলাম, আর ডাবের ভেতরে না শাঁস ছিল সেটাও খেয়েছিলাম। খাওয়ার পরে এখানে জুতো জমা রেখেছিলাম, ফোন নিয়ে ঢুকতে দেয়। গুপ্ত বৃন্দাবনে এখন আমরা ঢুকছি। এই গুপ্ত বৃন্দাবনে ফোন নিয়ে ঢুকতে দেয়, ভিডিও ছবি সবই করা যায়, শুধু জুতোটা পরে তো ঢুকতে পারবে না, তাই জুতো খুলে জুতোটা জমা রেখে আমরা ঢুকেছি। এই জায়গাটা ঢুকলে মানে বৃন্দাবন তো বৃন্দাবনই, এই জায়গাটা ঢুকলে তোমরা মেইন যেটা দেখতে পাবে, জগন্নাথদেব তো রয়েছেন শুরুতে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। দেখো কি সুন্দর জগন্নাথদেবকে লাগছে দেখতে, আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে এত জায়গা আছে, এত কিছু দেখার আছে, বলতে পারো 2-3 ঘন্টা আরামসে এখানে ঘুরে ঘুরে কেটে যাবে। তো এখানে আসার পরে আরতি হচ্ছিল, আমরা আরতি দর্শন করেছি, আর ভাগ্যক্রমে আরতি কমপ্লিট হয়েছে। আমরা ঢোকার 5 মিনিটের মধ্যে পর্দাও টেনে দিয়েছে, মানে দুপুরে যে রেস্টিং টাইম সেটার জন্য পর্দা টেনে দিয়েছে। তো আমরা বললাম ভাগ্যিস আমরা এই টাইমে এসেছি, না হলে আমরা দর্শনই করতে পারতাম না। আর তোমরা যারা যারা বৃন্দাবন গিয়েছো, বৃন্দাবন যাওয়ার পরে যদি এইখানে ঢোকো, তো তোমরা বুঝতেই পারবে, মনে হবে তোমরা যেন একদম নিধিবনের মধ্যে চলে এসেছো। আমার তো ঢুকে প্রথমে হাজব্যান্ডকে ওটাই বললাম যে দেখো মনে হচ্ছে না আমরা যেন একদম নিধিবনে চলে এসেছি। শুধু নিধিবনে চারিদিকে তুলসী গাছ রয়েছেন, তুলসী মহারানী রয়েছেন বিভিন্ন রকমভাবে, বিভিন্ন আকারে। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, আম থেকে আম আরও নানা রকম গাছ রয়েছে। তো যাই হোক, আমরা এক সাইড থেকে দর্শন করছি। আর এখানে বৃন্দাবনের বিভিন্ন রকম ভগবানের যে সমস্ত লীলাগুলো ছিল সেগুলো তুলে ধরা হয়েছে। কোথাও কালিয়ানাগ দমন, কোথাও হচ্ছে তোমার নৌকা বিহার, কোথাও অষ্টসখীদের সঙ্গে রাস করছেন সেইগুলো এখানে দেখেছো। কত বড় হনুমানজি রামচন্দ্রের সামনে রয়েছেন। তারপরে আমরা চলে গেছিলাম ওখানেই, যেখানে এই জায়গাটা তুলে ধরা হয়েছে যে রাত্রেবেলা ভগবান যখন নিধিবনে যেভাবে রাস করেন, সুন্দর করে সাজানো থাকে, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। যেহেতু একটা কি বলবো, সামনে একটা ব্যারিকেডের মতো ছিল, যে বুঝতেই পারছো এর ভেতরে কোনো রকম কোনো এন্ট্রি নেই, তো এটা এর ভেতর থেকেই দেখতে হবে। তো ওইখান থেকে তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। অনেক জায়গার নাম না আমি ভুলেও গেছি, তো অনেক জায়গার ক্লিপস নিতে আমি নিজেও ভুলে গেছি, জায়গার নামগুলো এই মুহূর্তে আমি ভুলে গেছি। যতটা পারছি তোমাদের সঙ্গে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আর পুরী তো মনে হয় তোমরা অনেকেই গিয়েছো, আমাদের বেশ কয়েকটা জায়গা আবার স্কিপ হয়েছে সময়ের অভাবে, ছুটির অভাবে। তবে এরপরে আমরা যখন আবার আসবো তখন আমরা সেইগুলো দর্শন করব। ওই যে এখানে হচ্ছেন ওই যে ভগবান যে বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন, সেই বিশ্বরূপ দর্শনের লীলাটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে যে নিধিবনে যে অষ্টসখীদের সাথে যে ভগবান লীলা করেছিলেন, প্রত্যেকটা সখীর সাথে একই সময় একই জায়গায় ভগবান উপস্থিত ছিলেন, সেই লীলাটা এখানে তুলে ধরা হয়েছে। এবং তার একদম পাশেই ছিল 6 গোস্বামী। আমরা তো জানি আমাদের 6 গোস্বামী আছে, সেই 6 গোস্বামীর মূর্তি রাখা ছিল। আর এইখানে কিন্তু হনুমানের, পুরীর বিভিন্ন জায়গাতেই হনুমান রয়েছে, তবে আমাদের কারোর কোনো কিছু হয়নি। নিধিবনে মানে গুপ্ত বৃন্দাবনে এসে অল্পের জন্য বলতে পারো আমাদের কারোরই কিছু নিতে পারেনি। তো ওখান থেকে বেরিয়ে আবার আমরা কী খাই ভাবতে হলে আমি শশা খাই। আসলে অন্যান্য কোনো কিছু খাওয়ার কথা না মাথায় আসছে না, শুধু মনে হচ্ছে যে এই খাবারগুলো ঠান্ডা, শরীরকে আমাদের ঠান্ডা রাখবে সেইগুলো। আর এইগুলো তো তোমরা জানোই, মানে তোমাদের যারা জানোই তাদেরকেও বলে রাখি, তোমরা যখন গুপ্ত বৃন্দাবনের দিকে যাবে না, যাওয়ার ফেরার পথে যে রাস্তাটা দিয়ে যাবে, 2 পাশে এগুলো কিন্তু কাজু গাছ। প্রথমে আমি জানা ছিল না, বাপনদা আমাদেরকে বলল, আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না, পরে দেখলাম যে না এগুলো সত্যিই কাজু গাছ। তারপরে কিছুক্ষণ বাদে মা ফোন করে বললো কী রে তোরা গুপ্ত বৃন্দাবনে গেছিলিস, কাজুর বাগান দেখলি? আর তখন বললাম যে হ্যাঁ দেখেছি। তারপরে এসেছি আবারও আর একটা মহাদেবের মন্দিরে। এই মন্দিরটা যে এত সুন্দর, আর মন্দিরে যে এত শান্তি কি বলবো। আসলে 2-3 দিন বাদেই তো শিবরাত্রি, সেই জন্য প্রত্যেকটা মন্দিরে, মহাদেবের মন্দিরে নন্দী মহারাজকে বলো, দ্বাররক্ষীদের বলো, মহাদেবের লিঙ্গ বলো, সব কিছু সুন্দর করে সাজসজ্জা করানো হচ্ছে। বাইরে দিয়ে দেখেছো প্যান্ডেল করা হয়েছে। এখানে 2 বন্ধুর মধ্যে লেগেছে শখের জিনিস কেনা নিয়ে আর কি। এ বলছে না এটা ভালো, ও বলছে না ওটা ভালো, ও বলছে তুই কেন এটা করবি, বলছে তুই কেন ওটা করবি, এই নিয়ে চলছে গভীর আলোচনা। আমরা মন দিয়ে শুনছিলাম, আমরা অডিয়েন্স হিসেবে। যাই হোক, এদের আলোচনা চলছিলই, ওদের আলোচনা চলতে আমরা চলে এসেছি আরও একটা মন্দিরে। এইটা হচ্ছে কাল ভৈরব মন্দির, এবং এখানেই রয়েছেন ব্রহ্মার সৃষ্টি যে 108টা জ্যোতির্লিঙ্গ রেখেছিলেন, সেইটা এখানে আছে। চলো আস্তে আস্তে ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে জুতো পরে এন্ট্রি নেই, তবে তোমরা ফোন নিয়ে ঢুকতে পারো। আমরা টোটোতে আমাদের জুতোটা রেখে দিয়েছি,
এবার আস্তে আস্তে ভেতরে যাবো। আর যেটা তোমাদেরকে বললাম, যেহেতু 2-4 দিন পরেই শিবরাত্রি, তো প্রত্যেকটা মহাদেবের মন্দিরে না মানে প্রস্তুতি চলছে একদম তুঙ্গে। আর মন্দিরটা ভেতর থেকে এতটা সুন্দর, এত সুন্দর কারুকার্য কী বলবো। আমি পুরীতে এসে যতগুলো মন্দির দেখেছি, প্রত্যেকটা মন্দিরের কারুকার্য আমাকে অবাক করেছে। এক একটা মন্দিরের সৌন্দর্য এক এক রকম, যেটা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। আমি খুব কম ক্লিপস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে আমিও তো প্রথমবার গিয়েছি, আর তোমরা তো জানোই ভগবানের মন্দিরে গেলে বা মহাদেবের যে কোনো মন্দিরে গেলেই সেই জায়গাটাকে উপভোগ করতে বেশি ভালো লাগে আমার। তবুও যেহেতু আমি এখন ভিডিও করি, আমি চাই তোমরাও দর্শন করো আমার সাথে সাথে, সেই জন্য ছোট ক্লিপস নিয়ে সবগুলোকে একসঙ্গে জুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমরা এই মন্দিরটা খুব ভালো করে ঘুরে দেখছিলাম। এখানে দেখতেই পাচ্ছ ভগবান না সরি শিব পার্বতী এখানে রয়েছেন। আর তারপরে এইখানে এই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, ওই কালভৈরব মন্দিরের ভেতরেই। তো এটা বন্ধ হয়ে গেছিলো, তো বললো একটু পরে আসুন আপনারা, ওই মোটামুটি 2:30 নাগাদ এটা খুলে দেওয়া হবে। তো আমরা বললাম চলো তাহলে আমরা একটু ওই পাশটা ঘুরে আসি। এই পাশটা ঘুরে এদিকটা এসে দেখলাম মহাদেব আর মা পার্বতীর একটা মূর্তি ছিল। আর এইখানে যে মহাদেবের সেই গুহার মতো করে রাখা হয়েছে, যেখানে নাগ দেবতারা থাকেন, সেটা রাখা রয়েছিল। আর তার ঠিক উল্টো দিকেই তোমার হচ্ছে এখানে রয়েছে ভগবানের যে 10টা অবতার, সেই 10টা অবতারের রূপ এক জায়গাতেই করে মূর্তিটা তুলে ধরা হয়েছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে না। ওই রথের চাকার কাছেও আমরা যাব, তবে একটু পরে। আর এখানে ভগবানের 10ম অবতারের মধ্যে 2টো অবতার মৎস্য এবং কুর্ম, সেইগুলোকে এখানে রাখা হয়েছে। মেয়ে তো ফার্স্ট টাইম সামনে থেকে এরকম কচ্ছপ দেখেছিল, বেশ মানে কি বলবো এক্সাইটেড হয়ে গেছিলো। আর এই চাকাটা এত ভারী, আমি তো প্রথম দিকে ঘোরাতেই পারছিলাম না। অনেকে দেখি চাকাটা ঘুরিয়ে ছেড়ে দিচ্ছে, মানে নিজেদের দিকে তো ঘোরাচ্ছে, তারপরে উল্টো দিকে ঘুরিয়ে মানে ছাড়ার পর উল্টো দিকে ঘুরে যাচ্ছে। তো আমরা যেটুকু শুনলাম বা জানলাম যে চাকাটা ঘুরিয়ে নিজের দিকে যখন আমরা ঘোরাচ্ছি, ঘোরার পর থামিয়ে তারপরে চাকাটাকে ছাড়তে, উল্টো দিকে ঘুরে গেলে তো সেই তো চাকা উল্টো দিকেই ঘুরে গেল বলো। এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা চলে গিয়েছিলাম, ওইখানেই রয়েছে বলেছিলাম ব্রহ্মার সৃষ্টি 108টা শিবলিঙ্গ। এখানে এসে ঢুকে সত্যি বলবো আমি না কেমন যেন হয়ে গেছিলাম, গায়ে কাটা দিচ্ছিল, কথা বলতে পারছিলাম না। তো এখান থেকেই একটা ফুলের থালি নিয়েছিলাম, নিয়ে মহাদেবের চরণে সেগুলো নিবেদন করেছিলাম। আর এখান থেকেই আমরা আবার দুপুরের জন্য 1 প্লেট ভোগ নিয়ে নিয়েছিলাম মহাদেবের। 100 টাকা পড়েছিল, আমরা সবাই প্রসাদ পেয়েছি। তারপরে এই দুটিকে দেখো সারাদিন এত লড়াই করে, কিন্তু এই দিকে তাল ঠিক আছে, দুজনে বসে সুন্দর 1 প্লেট থেকে খাবারের আর কি প্রসাদ পেয়ে নিয়েছিল। তারপরে যে তোমাদের বললাম যে বলেছিল যে 2:30 নাগাদ আসতে, তাহলে ভালোভাবে দর্শন করতে পারবে। এই তো মন্দির খুলে গিয়েছিল, আমরা দর্শন করে নিয়েছি। অবশেষে কমপ্লিট হলো আমাদের আজকের মতো ঘোরা। এখন 3টে মতো বাজে, সকালে আমরা ওই 9:30 নাগাদ বেরিয়েছিলাম, চলে যাচ্ছি। ফেরার পথে আমরা একটা অন্য দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যে দিকটা দিয়ে গেলে ওই মেরিন বিচ না কি বলে সেইটা পড়বে। তো আমাদেরও প্রথম থেকে ইচ্ছে ছিল এই দিকটাতেই থাকার। তো তারপরে আমরা দেখলাম এই দিকটার এক তো হোটেলগুলো ভীষণ কস্টলি, আর তার সাথে সাথে মন্দিরটা প্লাস তোমার হচ্ছে বিচ সাইডটাতে এগুলো সব পার্সোনাল বিচ পাওয়া যায়, তো এগুলো অনেকটা দূরে পড়বে। তো আমরা ভেবেছিলাম যে না ওই দিকটাতেই থাকি, সব কিছু মোটামুটি কাছে পড়বে বলে এখানে থেকেছিলাম আর কি। আর এই যে সমুদ্র দেখছো, এটাই ওই মেরিন বিচ যেটা বলে সেইটা। এখানে আর কি হোটেলের যারা এসে ওঠে তারা এই বিচে এসে এনজয় করতে পারে। তবে আমরা যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটা স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরত্বে, ভীষণ সুন্দর জায়গায় একদম। রুমটা তো তোমরা নিশ্চয়ই এর আগে ভিডিওতে দেখেছো। আমরা ভীষণ সুন্দর রুমও পেয়ে গেছিলাম। পার নাইট আমাদের 2,500 করে পড়েছিল, সাথে তো পুল ছিলই। আজকে আমরা পুলে নামবো না, এসে সবাই বললাম চলো একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি, ঘুরে তারপরে পুলে নামবো। এইটা ছিল আমাদের প্ল্যানিং। সমুদ্রের পাড়ে এসে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে 1 পা 2 পা করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। এগোতেই ভাবলাম চলো একটু পাটা ভেজানো যাক বলে সমুদ্রের জলে পাটা ভেজাতে নেমেছি। নামার পরে এরপরে যে কী অবস্থা হয়েছিল দাঁড়াও তোমাদের একটু পরে দেখাচ্ছি। ওরা 2 বন্ধু 1 পা 2 পা করতে করতে গিয়ে ওরা তো হাঁটু পর্যন্ত, যেহেতু ওদের মানে ওরা যেহেতু হাফ প্যান্ট পরে এসেছিলো, পরে নিয়েছিল। আর আমার যে কী পরিমাণ ভয় লাগছিল যখন ঢেউগুলো আসছিল, দেখো দুজনে লাফালাফি ঝাপাঝাপি করে ব্যাস জলে নেমে পড়েছে। এবার আমরা ভাবলাম যে ভেজাবো না, চলো আমরাও নেমে পড়ি বলে তারপরে আমরাও নেমে পড়েছিলাম। যখন জোরে জোরে ঢেউটা আসছিল, মেয়ে একটু ভয় পাচ্ছিল প্রথমের দিকটাতে। তারপরে দেখবে আমার হাজব্যান্ডের কীর্তি, ও না থাকতে থাকতে দাঁড়িয়েছিল,
ভিডিও করছিল, আমাদের সমুদ্রের ঢেউয়ের ভিডিও করছিল। করতে করতে ওর যে হঠাৎ করে কি হলো, দৌড়ে গিয়ে চশমা, জামা সব কিছু ছিল ওর কাছে, ফোনটা ছিল বোধহয় ওর হাতে, সব শুদ্ধ গিয়ে দিয়েছে জলে ঝাঁপ। আমরা বললাম এটা কী হলো। যাই হোক, তারপরে এই যে আমিও সাহস করে নেমে পড়েছিলাম হাজব্যান্ডের সাথে। দু একবার প্রথমে ভয় লাগছিল, আর তারপরে যখন ঢেউগুলো আসছিল আমাকে দেখিয়ে দিল যে উল্টো দিকে পিট করে জাম্প করবে, দেখবে আর কিছু হবে না। তো যেই আমাকে ওরকম করে শিখিয়ে দিল, তারপর আমারও বেশ ভালো লাগছিল। তবে যখন মানে জলের মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছিলো তখন একটু ভয় পাচ্ছিল, মানে নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছিল, তো সেই জন্য ভীষণ আনন্দ করেছিলাম সেদিন। আর আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার কারণ আমরা ভেবেছিলাম একটু পরে আমরা যাব হচ্ছে মন্দিরে, তো সেই জন্য এই দেখো এই জায়গাটার কথাই বলছিলাম, ক্লিপগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। দেখেছো, জামা, চশমা সমস্ত কিছু, ফোনটা ওর পকেটে ছিল, সমস্ত কিছু নিয়ে জলে ওভাবে ঝাঁপ দিয়ে ফেলেছে। তারপরে এই যে আমাদের এই ক্লিপটা দুবার অ্যাড হয়ে গেছে ভিডিও এডিটে, এখন ভয়েস ওভার দেওয়ার সময় বুঝতে পারছি। যাই হোক, আমরা যে কী পরিমাণ মজা করেছি, তাই আমরা ফেরার সময় আফসোস করছিলাম যে আমরা আর এরকম অল্প সময়ের জন্য কোনো দিন আসবো না, আসলে সুন্দর ছুটি নিয়ে ভালো মতো প্ল্যান করে তারপরেই আসবো। সমুদ্রে স্নান টান করে খুব তাড়াতাড়ি আমরা এসে চেঞ্জ করেছিলাম, 5 মিনিটের মধ্যে আমরা চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম, চলে গিয়েছিলাম আমরা মন্দিরে। আসলে মন্দিরে শীতকালে 4:30 আর গরমকালে 5:30 থেকে 6টা, এই টাইমটাতে ধ্বজাটা, জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার যে ধ্বজাটা সেটা পাল্টানো হয়, তো সেটাই আমরা দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আজকেও আমরা আনন্দবাজার থেকে প্রসাদ পেয়েছি, বাড়ির জন্য প্রসাদ নিয়েছি, না টুকটাক কিছু কেনাকাটা করেছি। এবার আমি ঠিক করেই এসেছিলাম খুব বেশি কেনাকাটা করব না, সবার জন্য প্রসাদ, আর আমি আমার বাড়ির জন্য একটা জগন্নাথ দেবের ছবি নিয়েছি, ব্যাস হয়ে গেছে। কেনাকাটা করে এসে হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়ে এসেছি। সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই আজকে আমরা ডিনারটা করব। ডিনারে আমরা একটা থালি নিয়ে নিয়েছিলাম, পিওর ভেজ একদম থালি, অনেক কিছু ছিল, আর রান্নাবান্নাও খুব সুন্দর ছিল, খাবার কোয়ান্টিটিও একদম পারফেক্ট। এই যে অ্যাড্রেসটা এখানে আমি মানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি পুরী যাও তাহলে তোমরা যদি এই পাশেই যে মন্দিরের চূড়াটা দেখতে পেলে, ওটাই ছিল বেরি হনুমানের মন্দিরের একদম পাশে। তো এই খাবার দাবার জায়গাটা, আর তার সামনে 1 থেকে 1.5 মিনিট হাঁটা পথে এই যে আমাদের এই হোটেল হচ্ছে রাধা মাধব হোটেল, হ্যাঁ রাধা মাধব হোটেল, সরি রাধা দামোদর হোটেল, আমার একটু ভুল হচ্ছিল। তারপরে আমরা আবার রাত্রেবেলা বিচে যাব বলে এগিয়ে আসছিলাম, আর সকালে যে গাড়িটা দেখিয়েছিলাম সেই গাড়িটায় আমরা তো এই হোটেলেরই যেহেতু গাড়িটা ওখানে গান চালিয়ে রাখে গেটের সামনে, তো আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম যে এইটা নিয়ে গিয়ে আমরা বিচে বসে গান চালিয়ে শুনতে পারতাম। তো এই হোটেলের যে দাদাটা ছিলেন উনি আমাদের কথা বুঝতে পেরেছিলেন, আমরা বাংলায় বলেছিলাম, যদিও এখানে উড়িষ্যার মানুষ প্রত্যেকেই বাংলা খুব ভালো বোঝে, বলতেও পারে, তো তখন আমাদেরকে নিজেরাই ওইটা দিয়ে দিয়েছিল। ওইটা নিয়ে আমরা এসে গান চালিয়ে সবাই বসেছিলাম, গান শুনছিলাম। মেয়ে তো এখানে ওর ওই খেলনাপাতি যেগুলো নিয়ে এসেছিল সেগুলো নিয়ে খেলছিল, পাগলের মতো নাচছিল, তো ভীষণ ভালো সময় কাটিয়েছিলাম আমরা। দেখতে দেখতে 2 দিন কেটেও গেল। চলো এবার তাহলে রুমে যাই, আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কাল কোথায় যাচ্ছি, কী করছি না করছি সে সবটা এর পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।